হায় হায়, এই রমজান মাসের মধ্যে আপনি রোজা রাখছেন, কিন্তু রোজা রেখে 15টি কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, রোজা হয় না। এটা এখনো পর্যন্ত আপনি জানলেন না। আপনাকে জানতে হবে এই রমজান মাসের মধ্যে কষ্ট করে আপনি রোজা রাখছেন, কোন কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে যায়। হয়তোবা এমন হতে পারে আপনি রোজা রাখছেন ঠিক, কিন্তু জানেন না এই 15টি ভুলের একটি ভুল করে ফেলেছেন বা প্রতিদিন করছেন, আর আপনার রোজাগুলো হয় না। আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেব এবং সুন্দর করে বুঝিয়ে দেব যে রমজান মাসের মধ্যে রোজা রেখে এই 15টি ভুলের একটি ভুলও কখনো করবেন না, এবং কোন কাজগুলো করলে আপনার রোজা ভঙ্গ হবে না ওই কাজগুলো সম্পর্কেও জানিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে মাসআলাটা জানেন যে কোন 15টি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আর কোন কারণে রোজা ভঙ্গ হয় না, তাহলে আল্লাহর রসুল হাদিসের কিতাবের মধ্যে ইবনে মাজার মধ্যে বলেছেন যে আপনি এই আলোচনাটা শুনলে এবং জানলে আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে 70,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। 70,000 নফল নামাজ, 70,000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আপনি এই আলোচনাটা শুনলে এবং জানলে। আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা এই হাদিসটা প্রথমে জেনে নেই যে 70,000 রাকাত নফল নামাজের সওয়াব হয়ে যাবে। আপনি বিষয়টা জানলে এই হাদিসটা শুনবো, তারপরে আমরা আপনাদেরকে রোজা ভঙ্গের 15টি কারণ জানিয়ে দেব যে রোজা রাখার পর এই রমজান মাসের মধ্যে 15টি কাজের একটি কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়। এই কাজগুলো কখনো কোনোদিনও রোজা রেখে আপনারা করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম হাদিসটা শুনুন। আল্লাহর রাসূল কি বলেছেন? সুনান ইবনে মাজার হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু যর গিফারি, তুমি যদি সকাল বেলা কিংবা দিনের বেলা যদি গিয়ে কোরআনুল কারীমের একটি আয়াত শিক্ষা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, তুমি যদি একটি ইলমের অধ্যায় শিখো, একটি হাদিসের অধ্যায় শিখো, মাসআলা মাসাইলের অধ্যায় শিখো, আল্লাহর রাসূল বলেছেন তোমার আমলনামার মধ্যে আল্লাহ 1000 রাকাত নফল নামাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে এই রমজান মাসের মধ্যে 1/70, 1000কে 70 দিয়ে গুণ দিলে আপনার 70,000 হয়ে যায়। যদি আজকের এই মাসআলাটা অধ্যায়টা আপনি শোনেন এবং জানেন, শিখেন, তাহলে অবশ্যই আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। দ্বীনি কথাবার্তা শুনলে যে কি লাভ! আল্লাহু আকবার। আর চলছে মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, মাগফিরাত, রহমত, বরকতের মাস। এই মাসটা আসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন, অপেক্ষায় ছিলেন। কারণ রমজান মাস এমন একটি মাস যে মাসটায় 1 মাস ইবাদত করলে হাজার হাজার বছর এগিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি এই রমজান মাসের মধ্যে রোজা রাখছেন, কিন্তু 15টি কারণে আপনার রোজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কোন 15টি কারণে রোজা নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, সুন্দর করে আপনাদেরকে এখন বলে দেব। গভীর মনোযোগ সহকারে শুনবেন। আর বলেছি শুনলে কি লাভ? 70,000 নফল নামাজ, 70,000 রাকাত নফল নামাজ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার রোজা ভঙ্গের কারণ 15টির মধ্যে 1 নাম্বার রোজা ভঙ্গের কারণ হচ্ছে ইচ্ছা করে বমি করা।
যদি আপনি ইচ্ছাকৃতভাবে বমি করেন। অনেকে আছে মুখে হাত দিয়ে বা যেই কোনো কারণে ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছা করে বমি করলে আপনার রোজা ভেঙে যাবে। 2 নম্বরে বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। যদি আপনার বমি আসছে, আপনার অনিচ্ছাকৃতভাবে আসছে, মুখের মধ্যে আসছে, আপনি আবার গিলে ফেলেছেন, খেয়ে ফেলেছেন, এমনটা হতেই পারে। আমরা তো মানুষ, আমরা তো আর জিন ফেরেশতা নয়। অবশ্যই এরকমটা অনেকের হয়ে থাকে, বমি আসছে কিন্তু গিলে ফেলেছে, তার রোজা ভেঙে যাবে। আপনার বমি খারাপ লাগলে আসতেই পারে, আসার পর বমি আসলে একেবারে বমি আপনি ফেলে দিবেন, এগুলো মুখের মধ্যে নিয়ে আপনি গিলে ফেলবেন না। মুখে আসছে ফেলে দিবেন, কিন্তু এগুলোকে গিলে ফেলবেন না। আসার পর যদি আপনি বমি গিলে ফেলেন তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে ইচ্ছাকৃতভাবে বমি করা যাবে না, 1 নম্বরে, করলে রোজা ভেঙে যাবে। আর 2 নাম্বার, যদি অনিচ্ছাকৃতভাবে বমি আসে, আসার পর যদি মুখের মধ্যে আসার পর আপনি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলছেন, খেয়ে ফেলছেন, মানে ঢোক গিলে ফেলছেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। 3 নম্বরে, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব। মহিলা মা বোনদের প্রতি মাসেই তো যেটা মাসিক পিরিয়ড হয়ে থাকে, এবং সন্তান যখন হয় তখন হচ্ছে নিফাস। হ্যাঁ, তখন যখন পিরিয়ড হয় তখন রোজা রাখা যাবে না। যখন নিফাসের ব্লাড যায়, বাবু হয়, তখনও কিন্তু রোজা রাখা যায় না। ওই সময়টাতে একটা সীমাবদ্ধ আছে। কোনো কোনো মহিলা মা বোনদের 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, যতদিন যার অভ্যাস ততদিন রোজা রাখা যায় না। আর পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত্র হতে পারে, আর সর্বোচ্চ হতে পারে কয়দিন? 10 দিন 10 রাত্র। এর মধ্যেই যার যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন সে রোজা পবিত্র হয়ে রোজা রাখবে ইনশাআল্লাহ। এবং 10 দিনের পরেও যদি কারো ব্লাড যায় তাহলে এটা ইস্তেহাজা, এই ব্লাড নিয়েই সে রোজা রাখতে হবে। এটা অনিয়মিত, এই জন্য ওই সময় রোজা রাখতে হবে। 10 তারিখের পরে গেলে 11 তারিখে হলেই রোজা রাখতে হবে। ব্লাড জেলে ব্লাড নিয়ে রাখতে হবে রোজা, এবং নামাজ পড়তে হবে, এটা ইস্তেহাজার কারণে। তাহলে মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড হলে এবং ঋতু যখন বাবু হয় তখন রোজা ভেঙে যায়। তারপর 4 নম্বরে, ইসলাম ত্যাগ করলে রোজা ভেঙে যাবে। 5 নম্বরে, গ্লুকোজ বা সর্দিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে। আপনি অসুস্থর কারণে ইনজেকশন নিতে পারবেন আপনি সুস্থ হওয়ার জন্যে, কিন্তু আপনি যদি ইনজেকশন নেন, স্যালাইন অথবা গ্লুকোজ যেটা শক্তিশালী, যাতে শক্তি থাকে শরীরের মধ্যে, দুর্বল না লাগে, রোজা রেখে নিলেন আপনি, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। এভাবে যে কোনো ইনজেকশন নিতে পারেন অসুস্থর কারণে, রোগের কারণে, কিন্তু আপনি গ্লুকোজ বা শক্তিশালী ইনজেকশন যাতে পেটে ক্ষুধা না লাগে এগুলা নিতে পারবেন না। 6 নম্বরে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে শুধু ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে। যদি আপনি প্রস্রাব অথবা পায়খানার রাস্তা দিয়ে আপনি ঔষধ অথবা অন্য কোনো কিছু শরীরে প্রবেশ করান, তাহলেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। কখনো এই ভুলটি আপনি করতে যাবেন না। প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে ঔষধও প্রবেশ করাবেন না, ঔষধও দেওয়া যাবে না, এবং অন্য কিছু প্রবেশ করানো যাবে না, গেলেই রোজা ভেঙে যাবে। 7 নম্বরে, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। যদি রোজাদারকে কেউ জোর করে কোনো কিছু খাওয়ায় তাহলেও কিন্তু রোজা ভেঙে যায়। 8, ইফতারির সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে খবরদার, সাবধান। আপনি 1 মিনিট পরে ইফতার করেন, নিশ্চিত হয়ে নেন আপনাদের মসজিদের মধ্যে আজান হয়েছে কিনা। আপনাদের মসজিদের মধ্যে যখন আজান হবে, যখন মসজিদের ইমাম সাহেব বলবে ইফতারির সময় হয়েছে, তখন আপনি ইফতারি করুন। অথবা মাগরিবের আজান দিয়েছে, নিশ্চিত হয়ে যে আজান পড়েছে এখন, তখন আপনি ইফতার করুন। আপনি যদি ইফতারির একটু আগেই ইফতার করে ফেলেন, ইফতারির সময় হয়েছে বলে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই রোজা রাইখা কোনো লাভ নাই। তারপর মুখ ভরে বমি করলে। যদি কেউ মুখ ভরে বমি করে, যে অনেক বমি করেছে মুখ ভরে, ঠিক আছে,
অনিচ্ছাকৃতভাবেই করছে, কিন্তু মুখটা ভরে বমি করছে, বমি করলে কিন্তু রোজা ভেঙে যাবে। মুখ ভরে বমি করলে, একেবারে মুখটা পুরে বমি করলে। ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে তো ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে, যদি আপনি ভুলবশত কোনো কিছু খান, রোজা কিন্তু ভাঙে না। আপনার রোজার কথা মনে নাই, আপনি পানি খেয়ে ফেলেছেন, খেজুর খেয়ে ফেলেছেন, এটা খেয়ে ফেলে সেটা খেয়ে ফেলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। যদি আপনি কোনো কিছু খাইছেন, আমার রোজা মনে ভেঙে গেছে, থাক ভেঙে গেছে শেষ, আমি আরো কিছু খাইলেন আপনি, তখন আপনি জানলেন যে রোজা ভাঙে না ভুলে কোনো কিছু খাইলে, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এই জন্যে ভুলে কোনো কিছু খাবেন না। খাওয়ার পর যখন মনে আসবে যে আপনি রোজা আছেন, সাথে সাথে মুখ থেকে ফেলে দিবেন যতটুকু সম্ভব, একেবারে কুলি করে ফেলবেন যতটুকু সম্ভব, আর কোনো কিছু খাবেন না। বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে, বৃষ্টির পানি মুখে পড়লে এগুলো আপনি খেয়ে ফেলতে পারবেন না, খাইলে রোজা ভেঙে যাবে। কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করালে, যদি আপনি কান দিয়ে অথবা নাক দিয়ে কোনো ঔষধ প্রবেশ করান শরীরের ভিতরে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এই জন্যে নাকের মধ্যে কোনো ড্রপ দেওয়া যাবে না, কানের মধ্যে কোনো ড্রপ দেওয়া যাবে না, কোনো ঔষধ দেওয়া যাবে না। যদি আপনি নাক অথবা কানের মধ্যে কোনো ওষুধ প্রবেশ করান, আপনার রোজা ভেঙে যাবে। জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে, আপনি ভোর রাত্রে সেহরি খেয়েছেন, তারপরে আপনার দাঁতের মধ্যে কোনো খাদ্য আটকে আছে, যখন সেহরি খানার সময় শেষ, তখন আপনি দাঁতের সেই খাবারটা যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আপনি এগুলো খাবেন না, ফেলে দিবেন। যদি দাঁতের মধ্যে কোনো খাদ্য আটকে থাকে, আপনি একবারে ফেলে দিবেন, খাবেন না সেই খাবারটা। অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে, আপনার অল্প বমি এসেছে, হ্যাঁ, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে না। অল্প আসলে একটু, কিন্তু আপনি অল্প বমি মুখের মধ্যে আসার পর ইচ্ছাকৃতভাবে আপনি গিলে ফেলেছেন, বমিটা পেটের ভিতরে আবার চলে গিয়েছে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা থাকা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভিতরে পানি চলে গেলে, যদি আপনি রোজা আছেন, স্মরণ আছে, আপনি অজু করছেন, এ দুইটা ভুল করে থাকেন অনেকে। কুলি করছেন, আপনি ভিতরে পানি চলে গিয়েছে আপনার মুখের ভিতরে, আপনার রোজা ভেঙে গিয়েছে। আপনি রোজা রাখলে গড়গড়া করে কুলি করতে পারবেন, নর্মাল কুলি, এভাবে। আপনি রোজা না রাখলে করে আপনি গড়গড়ার সহিত কুলি করবেন, আর রোজা থাকা অবস্থায় নর্মাল কুলি করবেন, ঠিক আছে, পানি যাতে ভিতরে না যায়, আর নাকের মধ্যে যাতে পানি না যায়। যদি নাকের মধ্যেও পানি চলে যায়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, এবং স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এ রোজা থাকা অবস্থায়। এটা প্রথমেই বলা হয়েছে যে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু যদি প্রবেশ করায়, তাহলে ঔষধ বা কোনো কিছু প্রবেশ করালে কিন্তু রোজা ভেঙে যাবে। মানে রোজার দিন শুধু এই স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, রাতের বেলা অবশ্যই করা যাবে, যেই সময় ইফতারের সময় থেকে, মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, যখনই সাহরি খানার সময় থাকে ওই পর্যন্ত, হ্যাঁ, এই টাইমটাতে রাত্রে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু সহবাসও করতে পারবে, কিন্তু এছাড়া রোজা থাকা অবস্থায় করতে পারবে না। আচ্ছা, এমন কিছু ভুল আছে যেই ভুলের কারণে আমরা মনে করি রোজা মনে হয় ভেঙে গিয়েছে, আসলে রোজা ভাঙ্গে না, কোনো সমস্যা হয় না। এই কারণটা এখন বলে শেষ করে দেব। 1 নাম্বার, ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। কি হবে না? রোজা ভঙ্গ হয় না। আপনি ভুল করে কোনো কিছু খেয়ে ফেলেছেন, তাহলে রোজা ভাঙে না। যতই কিছু খান, যখন মনে পড়বে তখন আরে হ্যাঁ আমি না রোজা, তখন আর কোনো কিছু খাবেন না। 2 নম্বরে, মশা মাছি কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে পেটের ভিতরে ঢুকে গেলেও রোজা ভাঙবে না। আপনার মশা পেটের ভিতরে চলে গেছে নাক দিয়া, মুখ দিয়া, অথবা মাছি চলে গেছে, আপনার রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃতভাবে বমি হলে, এমনকি মুখ ভরে হলেও রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে ভিতরে চলে গেলেও রোজা ভাঙবে না। যদি অনিচ্ছাকৃতভাবে আপনি বমি করতে চাচ্ছেন না, আপনার যে কোনো কারণে, অসুস্থতার কারণে বমি চলে এসেছে, মুখ ভরে আসলেও ভাঙবে না, এখানে লেখা আছে। এবং বমি এসে যদি নিজে মুখের ভিতরে চলে গেছে, আবার মানে ঢোক গিলে ফেলেছেন, তাহলেও ভাঙবে না, অনিচ্ছাকৃতভাবে। 4, রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা নষ্ট হবে না, তবে রোজা স্মরণ হওয়া মাত্র পানাহার ছেড়ে দিতে হবে। কিন্তু
দাঁত থেকে রক্ত বের হয়ে পেটের মধ্যে না গেলে রোজা ভাঙবে না। যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয় কিন্তু আপনি ঢোক গিলবেন না, ভিতরে যাতে না যায় রক্তটা, তাহলে দাঁত দিয়ে রক্ত বের হলেও রোজা ভাঙে না, কিন্তু আপনি ভিতরে রক্তটাকে নিতে পারবেন না পেটের ভিতরে। কোনো খাদ্যদ্রব্য, বোট বা ছোট সোলার কম পরিমাণ যদি দাঁতের সঙ্গে হ্যাঁ দাঁত থেকে বের করে হাতে নিয়ে স্বেচ্ছায় খেয়ে ফেললে রোজা নিশ্চিত ভেঙে যাবে। হ্যাঁ, মুখের মধ্যে কোনো কিছু আটকে থাকলে যদি আপনি খেয়ে ফেলেন রোজা ভেঙে যাবে, এটা বলছে আর কি। অতিরিক্ত গরম বা পিপাসার কারণে যদি গোসলের মাধ্যমে শরীরকে ঠান্ডা করা হয় তাহলেও রোজা কোনো ক্ষতি হবে না। যদি অতিরিক্ত গরম হয়, আপনি আর টিকতে পাচ্ছেন না, মাথার মধ্যে একটু পানি দিলেন বা মুখের মধ্যে একটু পানি দিলেন, একটু কুলি করলেন পানি দিয়ে, মুখের মধ্যে যাতে পানি না যায়, হ্যাঁ, বা আপনি অজু করলেন অথবা একটু গোসল করলেন, একবার দুইবার গোসল করলেন, আপনার রোজা সমস্যা নাই। কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুতুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। আপনি কুলি করেছেন, অনেকে আছে কুলি করার পর অজু করার পর একটু পরপর থু 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 এরকম করে মুখ একদম শুকিয়ে ফেলে। আপনার একেবারে শুকাতে হবে না মুখ, আপনার মুখের মধ্যে নরমালি যে লালা আছে, থুতু আছে, কোনো সমস্যা হয় না। অজু করেছেন, একটু লালা যতটুকু সম্ভব ঝেড়ে ফেলে দিবেন থু করে, কিন্তু যেগুলো আছে আপনি গিলে ফেলতে পারেন আপনার মুখের লালা, এগুলো কোনো সমস্যা নেই। পানির যদি আর্দ্রতা একটু থাকে কোনো সমস্যা হবে না। ঘাম অথবা চোখের অশ্রুর 2-1 ফোঁটা যদি অনিচ্ছায় মুখে চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না। যদি ঘাম অথবা চোখের পানি, আপনি মুনাজাত করছেন, চোখের পানি মুখে চলে গিয়েছে অথবা ঘাম জিহ্বা এসে মুখে চলে গিয়েছে ভুলে, তাহলে রোজা ভাঙবে না। কানের ময়লা বাইর করার দ্বারাও রোজা ভাঙবে না। কেউ যদি কানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে রোজা ভাঙবে না। যদি পানি খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুতুর সঙ্গে লাল রং বের হয় তাহলে কোনো সমস্যা নেই। নাক এত জোরে সাফ করা যার ফলে কফ গলার মধ্যে চলে যায় তাহলেও কোনো সমস্যা নেই। অনেকের গলার মধ্যে কফ থাকে, বেরো হয় না, আর সমস্যা পুরা, তো কি ঢুক গিলে ভিতরে চলে যায়, তাহলে আপনার কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। শরীর বা মাথায় রোজা অবস্থায় আতর বা ফুলের ঘ্রাণ নিলেও কোনো সমস্যা নেই। আপনি রোজা অবস্থায় আতর দিতে পারবেন, যেগুলা জায়েজ সেন্ট, আতর, সুঘ্রাণ, এগুলো আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সুগন্ধি তেল ব্যবহার করতে পারবেন মহিলা মা বোনরা, কোনো সমস্যা নাই। শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙবে না, বরং তা বৈধ, জায়েজ। রোজা অবস্থায় অনিচ্ছাকৃত মুখের মধ্যে ধুলাবালি ঢুকে গেলে রোজা ভাঙবে না। যদি রোজাদার গোসল করার সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছাকৃতভাবে পানি চলে যায় তাহলে সর্বসম্মতক্রমে রোজা নষ্ট হবে না। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এই বিষয়টা আপনারা জানার কারণে, বোঝার কারণে, একটু শোনার কারণে 70,000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। এই জন্য বিষয়গুলো জানবেন, শুনবেন। না জানলে কেমনে জানবেন যে আপনার রোজাটা হয়েছে নাকি না হয়েছে? আপনার রোজা রাইখা আপনি এমন ভুল করছেন যে ভুলের কারণে আপনার রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়। হ্যাঁ, তাহলে এই ভুলগুলো কখনো করবেন না। আপনারা কোনো কিছু যদি ভুলে কখনো খেয়ে ফেলেন, যেটা সচরাচর হয়, আপনি মনে হলে ফেলে দিবেন আর খাবেন না, তাহলে আপনি ভুলে কোনো কিছু খাইলে রোজা ভাঙে না, কোনো সমস্যা নাই। এবং কেউ যদি স্বপ্নে দেখে স্বামী স্ত্রী সহবাস করছে তাহলে রোজা ভঙ্গ হয় না, এবং স্বপ্নদোষের কারণেও রোজা ভঙ্গ হয় না, এটা কোনো সমস্যা নেই। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এবং মোবাইলে কথা বলার কারণে স্বামী স্ত্রী রোজা ভঙ্গ হয় না। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং পিছনের রোজাগুলো, সামনের রোজাগুলো আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি মন থেকে ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।